এই তিন অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠের মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হবে তাদের যারা চেহারার উপরে দাঁড়াবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে কষ্ট হবে যারা পায়ের উপরে দাঁড়াবে। আর যারা বাহনের পিঠে আরোহিত অবস্থায় দাঁড়াবে এদের কোনো কষ্টই হবে না। এদের একটা কাহিনী বলি শুনুন। এরা দেখবে হাসরের মাঠে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ দাঁড়াবার পরেই হিসাব নিকাশ শেষ। বাহনের পিঠে আরোহিত অবস্থায় যারা হাসরের মাঠে অবস্থান করবে এরা দেখবে 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে। আমি গরিব টাইম মিলে দেখছি 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। সংক্ষিপ্ত কেরাতে স্বাভাবিকভাবে পড়লে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আমরা গরিব হিসাবে বলতে পারি ওই বিশেষ বান্দাদের হাসরের মাঠে 2 মিনিট দাঁড়াতে হবে। দেখবে হিসাব নিকাশের কাজ শেষ। তখন এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আপনার কোরআনে ঘোষণা দিয়েছিলেন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াতে হবে, আমরা মাত্র 2 মিনিট দাঁড়ালাম, হাসরের মাঠের হিসাব নিকাশ শেষ হয়ে গেল কিভাবে? আল্লাহ বলবেন 50,000 বছর পার হয়ে গেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমাদেরকে টের পাইতে দেইনি। আল্লাহর কুদরতি ব্যবস্থায় 50,000 বছরের সময় কাল কোন দিক দিয়ে গেল তারা টেরই পাবে না, তারা টেরেই পাবে না। কাজেই এদের কথা বাদ দিলে বাকি 2 দলের সাধারণ মুমিনদের কিছু না কিছু কষ্ট হবেই, আর বেদিন কাফিরদের কষ্টের কোনো শেষ নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে মাহমুদ থেকে আল্লাহর অনুমতি নিয়ে যখন সুপারিশ করবেন, হে আল্লাহ, হাসরের মাঠে বহু মানুষ বহু কষ্টে আছে, বিপদে আছে, আর যারা খাস বান্দা কোনো কষ্টে নাই, বিপদে নাই, তারাও হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। কাজে আপনি মেহেরবানি করে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশের কাজটা সমাধা করে দিন। আল্লাহর রসুলের সুপারিশের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত যতটুকু সময় হয়, গড়ির হিসাবে প্রায় 6 ঘন্টা হয়। সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত গড়ির হিসাবে কতক্ষণ হয়? 6 ঘন্টা হয়। হাদিসের ভাষায় বলা হয়েছে ফি নিসফিন নাহার। এই 6 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের কারণে হাসরের মাঠের সমস্ত মানুষের হিসাব নিকাশ শেষ করে দেবেন। এই সারা দুনিয়ার সর্বযুগের লক্ষ লক্ষ কোটি 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 মানুষের হিসাব এত অল্প সময়ে আল্লাহ কিভাবে শেষ করবেন? এই প্রশ্নের জবাব বড় আশ্চর্যজনক। আমি বিস্তারিত বলে শেষ করতে পারবো না, শুধু একটি উদাহরণ দিচ্ছি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল মানুষের হিসাব হবে সহজ, আরেক দল মানুষের হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল বলেন, হাসরের মাঠে যাদের গুনার তালিকা প্রকাশ করে আল্লাহ বলবেন, এসব গুনাহ তোমরা কেন করেছিলে বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটার নাম কঠিন হিসাব। আর সহজ হিসাব হলো আল্লাহ একদল মুমিন বান্দাদের নেক আমল ছিল অনেক বেশি, ফাঁকে ফুঁকে 1-2টা গুনাহ ছিল। এই ধরনের মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যাদের অনেকগুলি নেক আমলের ফাঁকে ফুঁকে সিটা ফুটা 1-2টা গুনাহ আছে, এত সব নেক আমলের উসিলায় আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবেন। রাসূল বলেন হিসাবটা হলো সহজ। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, হাসরের মাঠে যত লক্ষ কোটি মুমিন বান্দার হিসাব সহজ হবে, এদের হিসাবটা অল্প সময় আল্লাহ কিভাবে নিবেন এবার শুনুন। রাসূল বলেন, যাদের হিসাব সহজ হবে এরা সবাই দেখবে আল্লাহ হাসরের মাঠে এদের প্রত্যেককে পৃথক পৃথক ভাবে একটা পর্দা দিয়ে ঘেরাও করে ফেলেছেন। প্রত্যেকেই দেখবে এদের সবাইকে আল্লাহ পর্দা দিয়া পৃথক পৃথক ভাবে এদেরকে ঘেরাও করে ফেলেছেন। এই পর্দার ভিতরে এই সমস্ত সামান্য গুনাহগার মুমিন বান্দাদের সাথে আল্লাহর কথাবার্তা হবে। কি হবে? কথাবার্তা হবে। কি কথাবার্তা হবে? রাসূল বলেন,
এই পর্দার ভিতরে একা একা তাকে আল্লাহ তিনটা তালিকা দেখাবেন। একটা তালিকা হলো দুনিয়ার জীবনে যত ইবাদত করেছো তার তালিকা, আর একটা তালিকা হবে দুনিয়ার জীবনে আল্লাহর যত নিয়ামত ভোগ করেছো তার তালিকা, আর একটা তালিকা হবে দুনিয়ার জীবনে যত গুনাহ করেছো তার তালিকা দেখাইয়া আল্লাহ বলবেন, তোমার জীবনে যত ইবাদত করেছো সেইগুলি আমি গ্রহণ করলাম, দুনিয়াতে আমার যত নিয়ামত ভোগ করেছো সেইগুলির বিনিময়। তাইলে ইবাদত আর রইল না দুনিয়াতে ভোগ করা নিয়ামতের বিনিময়ে চলে গেল? আর রইল কোনটা? শুধু গুনার তালিকাটা রইল। এই বান্দা, রাসূল বলেন, এই বান্দা যখন দেখবে সারা জীবনের ইবাদতের সওয়াব নিয়ামত ভোগ করার বিনিময়ে শেষ হয়ে গেছে, বাকি রয়েছে শুধু গুনার তালিকাটা, তখন বান্দা ভাববে আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় নাই। এই অবস্থায় পর্দার ভিতরে জগৎবাসী মানুষের চোখের আড়ালে একা একা সেই বান্দাটাকে আল্লাহ বলবেন, তোমার গুনার তালিকাটা আমি মাফ করে দিলাম। প্রত্যেকটা এইরকম সহজ হিসাবওয়ালা প্রত্যেকটা মানুষে দেখবে শুধু একা একা তার সাথে আল্লাহর কথাবার্তা হয়। আসলে যত লক্ষ কোটি মানুষের হিসাব সহজ হবে, প্রত্যেকেই অবস্থা দেখবে এবং প্রত্যেকের সাথে আল্লাহর একসাথে এই কথাবার্তাগুলি হবে। এই কাহিনীটা বুঝলে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন আল্লাহ হাসরের মাঠের হিসাবে তো অল্প সময়ে কেমনে সমাধান হবে। এবার কাউসার শব্দের 5 নম্বর তফসিরটা উড়াউড়ি করে শোনা এলাই, উনি আইসা পড়ছেন। আল্লামা মামুনুল হক সাহেব আপনাদের কাছাকাছি চলে এসেছেন, তিনি মঞ্চে পৌঁছার আগে আগে কাউসার শব্দের 5 নম্বর তফসিরটা শোনা এলাই। পাঁচ নম্বর তফসিরটা শোনার আগে এখানে একটা আপনাদের সকলের উপস্থিতিতে সকলের নেক দুয়ার বরকত হাসিলের জন্য একটা বিয়া রাখতে হবে। কমিটি বলতেছেন যে বিয়া রাখতোটা 1-2 মিনিটে শেষ করে 5 নম্বর তফসিরটা বলার জন্য, কি বলেন আপনারা? আচ্ছা ঠিক আছে। খেজুর আছে নি? খেজুর মুখেই আছে নি? বিদায় দেওয়া লাগে। বিয়া রাখ দইব, আপনারা মিঠাই খাইবেন, উড়াউড়ি যাই করেন, মারামারি করা যেত না। الحمد لله جل مجده وعز ثناؤه وتعالى صفاته تواترت علائه توافرت نعماؤه تزاهرت أقواله. الحمد لله الملك العظيم الجليل المنزه عن النظير العديل المنعم بقبول القليل المكرم بعتاء الجزيل، نصب للعقل على وجود أعظم دليل وهدى إلى جوده سبيل، الذي علم الإنسان ما لم يعلم وكرمه بالعلم والحكم، الذي سبحانه وتعالى فضل بني آدم بالعلم والعمل على جميع العالم، الذي خلق الشمس والقمر والنجوم والأشجار والأفلاك طبقة طبقة، الذي خلق بعض أرض النبات، خلق 7 سماوات طباقا، خلق السماوات العلى، وهو الموحد المنفرد في صمدانيته بحفظ كبريائه، لا ضد له ولا ند له، لا مثل له ولا مثال له، لا في ملكه ولا في ملكوته، لا في جبره ولا في جبروته، ولا شريك في كل صفاته. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا وشيخنا وحضورنا وأستاذنا ونبينا ورسولنا وشفيعنا وأولانا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما রামশ্রী জমাদার বাড়ি নিবাসী মৌলানা কারি হামিদুল্লাহ জমাদারের কন্যা মুসাম্মদ ফাহমিদা খাতুনকে 2 লক্ষ টাকা মোহরে ফাতিমি ধার্য করে 1 লক্ষ টাকা নগদ পরিশোধ, 10,000 টাকা নগদ পরিশোধ আর 2,90,000 টাকা বাকি রেখে 1,90,000 টাকা বাকি রেখে আপনার কাছে বিয়ার এজিন দেওয়া হলো। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়া হলো আব্দের সুন্নাত, না হলে বিদায় নাই। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। Bom.